আল্লাহ তাআলা বলছেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রাখো তোমরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিয়েছি। আন্নামা আমওয়ালুকুম, তোমাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি এবং তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সন্তান দিয়েছি। তবে জেনে রাখো, এই সন্তানকে যদি আমানত রক্ষা করতে না পারো, এই সন্তানকে যেভাবে শিক্ষা দীক্ষা দেওয়ার দরকার যদি সেভাবে দিতে না পারো, তাহলে আল্লাহ বলছেন জেনে রাখো, এই সন্তান দেওয়ার মাধ্যমে তোমাদের জন্য রহমত হবে না, তোমাদের জন্য ফিতনার মধ্যে আমি আল্লাহ ফেলে দিলাম। অতএব সন্তান পাওয়াও যেমন নেয়ামত, না পাওয়াও তেমন নেয়ামত ঘোষণা করেছেন কে? আমরা যারা সন্তানের বাবা হয়েছে, আমাদের প্রতি আল্লাহ তাআলা আমানত হিসাবে সন্তানগুলোকে দিয়েছেন। আপনার সন্তান কোথায় যায় আপনি খবর নেন না। আপনি নানা, আপনার নাতি কোথায় যায় আপনি খবর নেন না। আপনি নানা, আপনি দাদা, আপনার নাতনি কোথায় যায় আপনি খবর নেন না। কার পিছনে স্লোগান দেয় আপনি খবর নেন না। কোথায় যায়, কি করে আপনি খবর নেন না। আল্লাহর কাজ করায় দাঁড়াতে হবে। এই জন্য সন্তানদেরকে ভালো করে ইউটিলাইজ করতে হবে। এই সন্তানগুলোকে আমরা যদি ভালোভাবে গড়ে তুলতে পারি, আল্লাহর আমানতকে যদি রক্ষা করতে পারি, আল্লাহ তাআলা এই সন্তানদের উসিলায় আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলে। আর না হয় ফিতনার মধ্যে আল্লাহ ফেলে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث، ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. وقال الله جل وعلا في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল। তোমার কণ্ঠে কণ্ঠে মিলাই, আমার কণ্ঠে কণ্ঠে মিলাই তোমার আশিক কুল, হে রাসূল হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল। আল্লাহুম্মা
صل على محمد وعلى آله مولانا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। একজন সন্তানের প্রতি মা বাবার কিছু করণীয় আছে, আবার মা বাবার প্রতি সন্তানেরও কিছু করণীয় আছে, উভয় পক্ষ। কিন্তু স্বাভাবিকভাবে মাহফিলগুলোতে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য খুব আলোকপাত করা হয়, কিন্তু সন্তানের প্রতি যে মা বাবার কিছু কর্তব্য আছে এটা আমরা অনেকেই জানি না। আজকে আমরা দুইভাবেই শুনবো, সন্তানের প্রতি কি কর্তব্য, মা বাবার প্রতি কি কর্তব্য। আল্লাহ যেন আমরা যারা সন্তান, আমরা যারা বাবা, আল্লাহ যেন প্রত্যেককে আলোচনাটা শ্রবণ করবার তৌফিক দান করুন, আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলতে হবে আমিন। এই মাহফিল অনেক সময় করা যায় না, অনুমতি লাগে। অনুমতির জন্যই ঘুরতে 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 পায়ের স্যান্ডেলের ক্ষয় হয়ে যায়, তারপরেও মাহফিলের অনুমতি পাওয়া যায় না। কিন্তু এমন একটা পরিবেশ আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন, এখন আর অনুমতির প্রয়োজন নাই। কারণ জমিন কার জমিন? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলা হবে, রসুলের কথা বলা হবে, সেখানে আবার অনুমতি কিসের? অনুমতি তো আল্লাহ নিজেই দিয়েছেন, ঠিক কিনা বলেন? অনুমতি কে দিছে? আল্লাহ নিজেই অনুমতি দিয়ে দিয়েছেন, এখানে আবার অনুমতির কি প্রয়োজন? গানের মঞ্চ তৈরি হয়, অনুমতি লাগে না। বিয়ে অনুষ্ঠানের গায়ে হলুদের আয়োজন সারা রাত ব্যাপী চলে, কোনো অনুমতি লাগে না, ফজরের আজান দিলে বন্ধ করে। কিন্তু এই মাহফিল 10টা 11টার পরে বন্ধ হয়ে যায়, সেই মাহফিলের জন্য অনুমতি লাগে। যেই মাহফিল হলে মানুষ নামাজি হয়, যে মাহফিলের কারণে নারীরা বেপর্দা নারী পর্দা হয়, যেই মাহফিলের কারণে সমাজে শান্তি সৃষ্টি হয়, যে মাহফিলের কারণে আল্লাহর রহমত সমাজের প্রতি নাজিল হয়, সেই মাহফিলের অনুমতি লাগে। আর যেই কর্মকাণ্ডের কারণে এলাকার মধ্যে গজব আসে, সে কর্মকাণ্ডের কোনো অনুমতি লাগে? উচিত ছিল কি রকম, কিন্তু উল্টা হয়ে গেছে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। যে বুঝে 9 বছরে বুঝে, যে বুঝে না 90 বছরও কথা নহয়। তারা যে বুঝি পারিবে হতে বুঝিব, 9 বছৰত বুঝি যাইব। আর জীবন বুঝি পারিবে 90 বছর বুঝিব। আর ঈদের তুন বুঝি পেলাই জ্ঞানী নাই, ঈদের তুন আল্লাহ নদে দিতে রে। কারণ ঈদের মাথায় ড্যামেজ হয়ে গিয়ে আল্লাহ তাআলা হয়ে দেয় ওয়ালাকাদ জারাবনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন এবং ইনসানের মধ্যে কিছু মানুষ আছে, ইতারা যত হইবেন হন ছাগলের ডললে হারুনকে জিঞ্জারও কোনো আছে না, এটা হতে আর ছাগল ইংরেজিতে হতা হইতে পারে। হতে কি এপ্রিলের পরের মাসে কি হতে মে, তা আবার হতে ও আর ছাগল ইংরেজিতে হতা হইতে হতে জুনের আগের মাস কি হতে মে, জুনের আগের মাসও মে, এপ্রিলের আগের মাসও মে। তুই তো ছাগল ইংরেজি কি হইতে রে হতা হইতে রে, ছাগল বেকিন বুঝে, ছাগল শুধু ভারতে মে মে আর কিছু না পারে। তাহলে মানুষের ভিতর কিছু মানুষ আছে, যত বুঝাবেন বুঝান ন বুঝিব। এটা আল্লাহ হইও দি কি হই আল্লাহ। মানুষের ভিতরে কিছু মানুষ আছে, এটার আত্ম কানও আছে, চৌকো আছে, হলবা আছে, ব্যাগিন আছে, তারপরে তারা যদি অনেক বুঝন তারা ন বুঝিব। আল্লাহ দিয়ে কি মানুষ জানো না? আল্লাহ উলাইকা কাল্লা না, ওদের কোন তো মানুষ নয়, ও সেটিংয়ে জানোয়ার মনে হইয়ে হতা নামাতি তারা হন হয়ে। আল্লাহ তারা কি নয়? মানুষ নয়। চেহারা সুরতে ব্যাগমিককে মানুষ দেখা যায়। আল্লাহ উলাইকা কাল্লা নাম, হতে তারা সেটিংয়ে জানোয়ার, হতে ফুসু পাখিতে যেরকম সেটিং আছে ইতারা হইলে। কারণ ফুসু পাখির তো হান আছে, চোখ আছে, ব্যাগিন আছে, কিন্তু হতা হাইন পারে না, বুঝিন পারে। কিন্তু মানুষ ওই এরা হতা হইতে পারে, কিন্তু পশু পাখির মতো যদি আচরণ করে
আল্লাহ দিতে এরা মানুষ নয়। আল্লাহ আরো হইয়ে হয়তো বাল্হুমাদ, ওদের এরা মানুষ নয়, মানুষের তনহারা, ওদের চতুষ্পদ যন্ত্র নয়। চতুষ্পদ যন্ত্র হলে বালা আছিল, চতুষ্পদ যন্ত্র তো নহারা। আল্লাহ আরা তুমি আরারে আশরাফুল মাখলুকাত হিসাবে কবুল করে নাও, বলেন আমিন। আর একটা মহাব্বতের আওয়াজে বলেন আমিন। আমরা হচ্ছে আল্লাহর জমিনে, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত, তার নাম হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষ হয়ে আমরা আবার মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করি। কে সুন্নি, কে ওয়াহাবি, কে জামাতি, কে লামাযহাবি, কে আওয়ামী লীগ, কে বিএনপি। না, আমরা মানুষ। আমাদের ধর্ম ইসলাম, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? জাতির পিতার নাম কি? নহবেন তো এখন আর কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের নামকরণ করেছেন, আমরা হচ্ছি মুসলমান। অতএব ভেদাভেদ নাই, এলাকায় যে যেই ফাটি করুক না কেন দেখার বিষয় নাই। এলাকার মানুষ এলাকায় থাকতে হবে। অতএব এলাকায় যেহেতু থাকবো, অতএব ভেদাভেদ করব না, সব সময় পরিচয় দিব আমরা সবাই হচ্ছি আল্লাহর বান্দা, রসুলের উম্মত, ধর্ম ইসলাম, পরিচয় মুসলমান। ঠিক কিনা বলে? এই পরিচয় দিলে আর কোনো ঝামেলা আছে? আমার প্রিয় ভাইয়েরা, যে কথা বলতে চেয়েছিলাম, মাহফিল করতে গেলে অনুমতি লাগে। আল্লাহ বলছেন না, কোনো অনুমতির প্রয়োজন নাই। কোরআনের মাহফিল, রাসূলুল্লাহর মিলাদের মাহফিল, রাসূলুল্লাহর সিরাতের মাহফিল, আল্লাহ নিজেই অনুমতি দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বলেছি তাবলীগ করার জন্য, মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আপনি মানুষদেরকে দাওয়াত দিয়েই যান। কে শুনবে আর কে শুনবে না এটার আপনার দেখানোর বিষয় নাই, কারণ হেদায়েতের মালিক আপনার হাতে দেই নাই। হেদায়েতের মালিক আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নাই, কাফেরেরা মাহফিল বন্ধ করত, রাসূলুল্লাহর দাওয়াত বন্ধ করে দিত। কি বন্ধ করত? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা রাসূলের দাওয়াত বন্ধ করে দিত। রাসূল কোরআন থেকে দাওয়াত দিতেন, কাফেরেরা রাসূলের কোরআনের দাওয়াত বন্ধ করে দিত, কিন্তু বন্ধ করে ফলপ্রসূ হয় নাই। কারণ আল্লাহ তাআলা মদিনার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করে দিয়েছেন। ঠিক কি না? আপনি যদি কোরআনের পক্ষে থাকেন তাহলে আপনি সম্মানিত হবেন, আপনি যদি কোরআনের বিপক্ষে যান তাহলে আপনি অসম্মানিত হবেন। কিন্তু আপনি আমি কোরআনের বিপক্ষে গেলেও কোরআনকে অসম্মান করতে পারবো না, রসুলকে অসম্মান করতে পারবো না, বরং আমরা নিজেরাই অসম্মানী হব। ঠিক কিনা? কোরআন হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? যে আয়াত তেলাওয়াত করেছিলাম, যুয়িনা লিন-নাস, আল্লাহ তাআলা বলছেন হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে নারী সন্তান, স্বর্ণরূপ্য আর চিহ্নিত অশ্বরাজি অর্থাৎ ঘোড়া, গবাদি পশু, ক্ষেত খামারের প্রতি আকর্ষণ মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন নারী, ছেলে সন্তান, ক্ষেত খামার, এগুলার প্রতি মানুষের আকর্ষণ জনমভর, এগুলার প্রতি মানুষের আকর্ষণ থাকবেই। এবং বলছেন ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন নারী, ধন সম্পদ, যা কিছু আছে সব কিছু হচ্ছে দুনিয়ার জন্য, আখিরাতের জন্য আমল। আর যা কিছু আছে সব দুনিয়ার জন্য। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর কাছে হচ্ছে সুন্দর আশ্রয়স্থল।
অতএব এই নারী, এই সন্তান, এই পশু, এই ক্ষেত খামার যা আছে দুনিয়াতে যত কিছু দেখতেছেন সব কিছু হচ্ছে দুনিয়ার উপকরণ। সব কিছু কিসের উপকরণ? দুনিয়ার উপকরণ হিসেবে আল্লাহ তৈরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ ছিল না, আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে মানুষের বিস্তার হয়েছে। দুনিয়া সৌন্দর্য হয়েছে মানুষের মাধ্যমে। যদি দুনিয়াতে মানুষ না থাকতো তাহলে দুনিয়া সুন্দর হতো না। এই মাহফিলে যদি আপনারা না আসতেন, মাহফিলকে সৌন্দর্য হইতো না, অসুন্দর। তদ্রূপ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষ প্রেরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াকে তিনি সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তিনার থেকে সৃষ্টি করা হয়েছে। মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খুব চমৎকার করে বলছেন, আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনিআমাতিল্লাহি হুম ইয়াকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তোমরা কি এই নিয়ামতের কি অস্বীকার করবে কিনা? আল্লাহ প্রশ্ন করছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আবার এই জবাব দিয়ে দিচ্ছেন, আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা দুনিয়াতে এসেছি, আসার পরে আমাদের কিছু কাজ আছে। শুধুমাত্র দুনিয়া করলে হবে না, দুনিয়া থেকে যে আখিরাতে আমাদেরকে যেতে হবে, সেখানের জন্য কিছু সম্পদ তৈরি করার দরকার আছে না নাই? সেটাও আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। তাহলে বুঝলাম, আমরা যারা বাবা আছি, আমাদেরকে যে আল্লাহ সন্তান দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত। এবং 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, দেওয়ার পরে এই সন্তান আমরা পেয়েছি। সন্তান পাওয়ার পরে সন্তানগুলো আল্লাহ বলছেন এটা আমাদের কাছে আমানত। সন্তান আমাদের কাছে আমানত। সন্তানকে যে যেভাবে লালন পালন করবে, কবরে গেলে ঠিক সেই পরিমাণ নেকি পাবে। কারণ ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লা। আল্লাহ তাআলা বলছেন, মানুষ মারা গেলে সব বন্ধ হয়ে যায়, তবে 3টা জিনিস জারি থাকে। তার মধ্যে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে নেক সন্তান। আপনি দুনিয়াতে কোন সন্তান রেখে যাবেন সেটা আপনার ইচ্ছা। যদি আপনি অসৎ রেখে যান, তাহলে আপনি যখন কবরে যাবেন, তখন কিন্তু আপনি না চাইলেও আপনার কবরের মধ্যে গুনাহ যেতেই থাকবে। ঘোষণা কার? আপনি চান আর না চান। আপনি যদি দুনিয়ার মধ্যে যদি ভালো সন্তান রেখে যেতে পারি, তাহলে ওই সন্তান আপনার কবরে সওয়াব পাঠাতে চাক আর নাও চাক, সেই সন্তান ইবাদত করবে, অটোমেটিক ভাবে বাবা মায়ের কবরে সওয়াব চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে অটোমেটিক ভাবে গুনাহ করলেও গুনাহ চলে যাবে। অতএব সন্তান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আমানত ঘোষণা করেছেন। যিনি, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রাখো তোমরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিয়েছি। আন্নামা আমওয়ালুকুম, তোমাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি, এবং তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সন্তান দিয়েছি। তবে জেনে রাখো, এই সন্তানকে যদি আমানত রক্ষা করতে না পারো, এই সন্তানকে যেভাবে শিক্ষা দীক্ষা দেওয়ার দরকার যদি সেভাবে দিতে না পারো, তাহলে আল্লাহ বলছেন জেনে রাখো, এই সন্তান দেওয়ার মাধ্যমে তোমাদের জন্য রহমত হবে না, তোমাদের জন্য ফিতনার মধ্যে আমি আল্লাহ ফেলে দিলাম। অতএব সন্তান পাওয়াও যেমন নেয়ামত, না পাওয়াও তেমন নেয়ামত ঘোষণা করেছেন কে? বিয়ে করেছে 10 বছর, 15 বছর, এক বেচারা আসছে হুজুরের কাছে, বলে হুজুর সন্তান হয় না, দোয়া করেন। দোয়া করছে একবার, বলে হুজুর কি দোয়া করছেন? সন্তান হয় না যে। আবার করেন, সন্তান হয় না। আবার আসছে, বলে হুজুর দোয়া করেন, বিয়ে করছি অনেক দেরি হয়েছে।
বিয়ে করছি এ কথা বলে না, বলে দোয়া করেন সন্তান, বলে পানি পরা দেন সন্তান হয় না। হুজুর জিজ্ঞেস করে বিয়ে করছো নাকি, বলে বিয়েই করেন। তো বিয়ে না করলে কি সন্তান হওয়ার সম্ভাবনা আছে? ঠিক তেমনি ভাবে আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে খুব চমৎকার করে আমাদেরকে একটা হাদিস শোনাচ্ছেন, যে হাদিসটা আমরা সবাই পারি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলা বলছেন তোমরা সকলেই দায়িত্বশীল। এখন প্রশ্ন করবেন কই দায়িত্ব পাই নাই? আপনি রাষ্ট্রের প্রধান, আপনাকে পুরো রাষ্ট্র সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনি মেয়র, আপনাকে আপনার নির্বাচিত এলাকা সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনি বাবা, আপনি মা, আপনাকে আপনার পরিবার সম্পর্কে প্রশ্ন করা হবে। অতএব আমরা প্রত্যেকেই প্রত্যেকের দিক থেকে দায়িত্বশীল। অতএব এই দায়িত্বের জবাব দেওয়া ছাড়াই কাল কিয়ামতের ময়দানে আমি আপনি পার পেতে পারবো না। অতএব আল্লাহর ঘোষণা, তিনি আমাদেরকে ঘোষণা করেছেন রাসূলুল্লাহর মাধ্যমে, প্রত্যেকেই দায়িত্বশীল। অতএব দায়িত্বশীলের মতো আমাদেরকে আচরণ করতে হবে। যদি আচরণ না করি তাহলে আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলে? 3 নম্বরে সন্তানের প্রতি আমাদের যে দায়িত্ব বাবা হিসাবে, বিয়ে করেছে সন্তান হয় না, দোয়া করতে যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? এই দোয়াটা আমরা সবাই করতে পারি, যারা বিবাহ করেন নাই এবং যারা বিবাহ করেছেন তারাও করেন। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিবাহিত এবং অবিবাহিত দুজনের জন্য এই দোয়া হিসাবে ফিক্সড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন অনেকের মনে যারা বিয়ে করেন একটু হাসি হাসি আসতেছে, কারণ বিয়ের কথা বললে খুব একটা মানুষ হাসে। যারা বিয়ে করছে তারাও, যারা বিয়ে করেন নাই এই দোয়াটা মুখস্থ করে নেন, তাহলে দেখবেন আপনার ঘরে যে নববধূটা আসবে সেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনাদের চরিত্র হবে। এস্টার জলসা জি বাংলা দেখে যে চরিত্র হয় সেই চরিত্র হবে না। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে সতী সাথী স্ত্রী দাও। আর দোয়া করলেন, ও আল্লাহ তাআলা তুমি আমাকে একটি নেক সন্তান দাও, আর যে সন্তান দিবা সেই সন্তানকে তুমি মুত্তাকিদের ইমাম বানিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। আমাদের সন্তান যেন মুত্তাকিদের ইমাম হয়, সুদখোর, ইয়াবাখোর, ট্যাবলেটখোর যাদের ইমাম হতে। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এই দোয়া আপনারা কারা কারা করেছেন সবাই জানেন। এই দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলার কাছে এই দোয়া আল্লাহ কবুল করেছেন। আর ৮৬ বছর বয়সে যিনি ইব্রাহিমকে সন্তান দিতে পারেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ দিতে পারে কি পারে না? সন্তান দেওয়ার মালিক কে? না মাজারের বাবা, দুর্গার মা? হিন্দুদের ইমান নষ্ট করছে বাবা, মুসলমান হিন্দুদের ইমান নষ্ট করছে মা, মুসলমানদের ইমান নষ্ট করছে বাবা। ঠিক কিনা বলে? কোন শরমে গিয়ে মাজারের কাছে গিয়ে সন্তান খোঁজে? এই কাজ আমার মা বোনেরা বেশি করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ৮৬ বছর বয়সে দিতে পারলে আপনি আমার মা, আপনি আমার বোন, আপনাকে ২০ বছর আল্লাহ দিতে পারে না? সে আল্লাহর কাছে চান। ইব্রাহিম যেভাবে চেয়েছে সেভাবে চান। জাকারিয়া আলাইহিস সালাম যেভাবে চেয়েছে সেভাবে চান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ও আল্লাহ তুমি আমাকে সন্তান দিবে এমন না, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে যখন দোয়া করবেন তখন বলুন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। বাংলাতে বললে এভাবে বলবেন, শুধু সন্তান দাও নয়। অনেকের সন্তান নাই, এক মুসিবতে, সন্তান পেয়ে ডাবল মুসিবতে আছে। সন্তান এমন কাজ করতেছে
মা বাবার ইজ্জত সম্মান ডুবিয়ে এলাকার ইজ্জত সম্মান সব ডুবাই ফেলতেছে, ঠিক কিনা বলেন? এমন সন্তান কি আপনারা চান? এমন সন্তান চাই যেটা নেক্সট সন্তান, যেটার মাধ্যমে এলাকার মানুষের সুনাম হবে, মা বাবার সুনাম হবে, পুরা ফটিকছড়ি ইউনিয়নের সুনাম হবে। আমরা এমন সন্তান চাই, ঠিক কিনা? শুধু তাই নয়, এক এক করে যত নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক নবীদেরকেই পুত্র সন্তান দিয়েছেন, এবং যেই সন্তানে দিয়েছেন সেই সন্তানে আল্লাহ তাআলা নেক্সট সন্তান দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু সন্তান থাকলে হবে না, সন্তান পাওয়ার পরে কিছু করণীয় আছে। আমরা অনেকে সন্তান নাই হাই হুতাশ করতেছি, আমরা অনেকে সন্তান নাই হাই হুতাশ করতেছি, সন্তান নাই। কিন্তু যাদেরকে সন্তান দিয়েছে তারা ঠিকভাবে পরিচালনা না করার কারণে সেই সন্তানে কেবল তাদের বদনামের বোঝা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? সন্তানকে উপদেশ দিয়েছিলেন লোকমান হাকিম। আমরা যারা বাবা, আপনারা যারা মা, এই উপদেশগুলো আমরা মুখস্থ করতে পারি। মুখস্থ করে যদি সন্তানদেরকে এই উপদেশগুলো দিতে পারি, তাহলে এই সামান্য উপদেশেই আমাদের সন্তানদেরকে আল্লাহওয়ালা বানিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম তিনি তার সন্তানকে বলেছিলেন, ও আমার আদরের সন্তান, তোমার প্রতি আমার কিছু দায়িত্ব আছে এবং আমার প্রতি তোমার কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলি তুমি নিশ্চয়ই পালন করবে। এক নম্বরে হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে আদর করে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। ও আমার আদরের সন্তান, তোমার প্রতি আমার এক নাম্বার যে আদেশ, সেটা হচ্ছে আগে ঈমান ঠিক করো। ঈমান ঠিক করতে হলে তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর ইকুয়াল কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ এক, এই ঘোষণা তুমি দিবে, ঠিক কিনা বলে? আল্লাহ কয়জন? আমাদেরকে যিনি দিতে পারে তিনি কে? আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে কিছু দিতে পারে? মাজারের বাবা দিতে পারে? দেওয়ার মালিক কে? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আগে ঈমান। আপনি নামাজ পড়েন, আপনার ঈমানই ঠিক নাই, নামাজ দিয়ে কি হবে? এখন অনেক পীরের মুরিদরা খুশি হয়ে গেছে, কারণ তারা বলে আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা, কারণ পীরেই কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আশ্চর্য ব্যাপার। হাশরের ময়দানে রাসূলুল্লাহ সিজদায় পড়ে ইয়া নাফসি কান্নাকাটি করবেন, তোমার পীরের কি খবর? তোমার পীরে জান্নাতে যাবে কিনা সেখানেও সন্দেহ আছে। কারণ এই আল্লাহর জান্নাত তিনি বিক্রি করেছেন ঈমানদারের কাছে জান এবং মালের বিনিময়ে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছেন, ঈমান এনেছো এতটুকু বললে মনে করেছো আমি আল্লাহ ছেড়ে দিব না। আল্লাহ বলছেন, আমি অবশ্যই পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যে কামিয়াবি হতে পারবে, আল্লাহ তাআলা কেবল তাকে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই পরীক্ষা কেন করবেন আল্লাহ খুব চমৎকার করে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব, আর পরীক্ষা করার মাধ্যমে আমি আল্লাহ দেখে নিব কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, কে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়েছে, আর কে সময়ে সময়ে নিজের ভোট পাওয়ার জন্য
ইসলামের লেবাস সুরত ধারণ করেছে, এটা আল্লাহ দেখে নিবেন, কারণ এটা ঘোষণা করেছেন যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কে? আলেমদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া হয়। আলেমদেরকে কি বলে গালি দেয়? আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কারণ ধর্ম ব্যবসায়ী বলার, আমি একটু গবেষণা করলাম আসলে কেন বলে ধর্ম ব্যবসায়ী, কারা ধর্ম ব্যবসায়ী আপনারা নিজেরাই বুঝেন। আলেমরা সবসময় জুব্বা পড়ে, সবসময় দাড়ি রাখে, সবসময় টুপি পড়ে। কই, আলেমরা তো ধর্ম নিয়ে ব্যবসা করে না। কিন্তু নির্বাচনের আগে দেখা যায় সারা জীবন নামাজ পড়ে নাই, কিন্তু মসজিদে ঢুকলে বেচারা নির্বাচনের আগে মসজিদ থেকে টেনেও বের করা যায়, ঠিক কিনা বলে না? নির্বাচনের আগে টুপি লাগায়, নির্বাচনের আগে দাড়ি রাখে, নির্বাচনের আগে হজ করতে যায়, নির্বাচনের আগে উমরা করতে যায়। সব নির্বাচন কেন্দ্রিক। আলেমদের সবকিছু নির্বাচন কেন্দ্রিক নয়, আলেমদের সবকিছু হচ্ছে জান্নাত কেন্দ্রিক। কারণ তারা জান্নাতের বিনিময়ে নিজের জান মালকে বিক্রি করেছে, আর যারা দুনিয়ার বিনিময়ে জান মালকে বিক্রি করেছে তাদের সবকিছু নির্বাচন কেন্দ্রিক। অতএব আমরা যারা আল্লাহ তাআলার বান্দা, রাসূলের উম্মত, আমাদের নির্বাচন কেন্দ্রিক কিছু নয়, আমাদের সব কিছু হবে আল্লাহর জান্নাত কেন্দ্রিক, ঠিক কিনা বলে? আমরা কি চাই? আল্লাহর জান্নাত চাই। চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন। যদি এটা টার্গেট থাকে তাহলে ভোট এমনিই আসবে। কারণ মানুষ, যোগ্য মানুষ, ভালো মানুষদেরকে কেবল মানুষ ভোট দিতে চায়। আমি যে ভালো এটা আমি প্রকাশ করতে হবে না। রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্র প্রধান ছিলেন, তিনি নির্বাচনী প্রচারণা করতে হয় নাই, কারণ মানুষরাই বলেছেন তিনি ভালো মানুষ। সবাই তাকে মদিনার মসনদে বসিয়ে দিয়েছে। অতএব ভালো মানুষ যা, তার প্রচারণা খুব লাগে না, কারণ তার প্রচারণা করার জন্য ব্যানার পেস্টুন লাগে না, মানুষরাই রেডি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর পুত্র, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদের এই ফটিকছড়ি ইউনিয়ন একজন যোগ্য মানুষ যেন আল্লাহ তৈরি করে দেন এবং নেতৃত্বের আসনে বসিয়ে দেন, যে মানুষের ভক্ষক নয়, মানুষের সেবক হবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এক নাম্বার যে উপদেশ দিলেন সেটা হচ্ছে শিরিক করা যাবে না, আল্লাহ এক, সেটা আগে তুমি বিশ্বাস করো। দুই নম্বরে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ। চিৎকার করে মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। দুই নম্বরে শিক্ষা দিলেন, ইয়াকিন রাখো, বিশ্বাস রাখো, ইস্তেকামত রাখো, যেটা বিশ্বাস করেছেন সেটা মনের মধ্যে লালন করেন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছো, এটা যেভাবে মুখে বলো সেটা অন্তরেও বিশ্বাস করো, আর সামনের দিকে এগিয়ে যাও, তাহলে আমাদের পথকে যিনি সহজ করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য পথ যিনি সহজ করে দিয়েছেন তিনি কে? দরজা আগে খোলা ছিল, দরজা কি ছিল? বন্ধ ছিল। তাওয়াক্কুল করছে কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেছে, দরজা জিনিস খুলে দিয়েছেন তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন যখন দৌড়াচ্ছে, আগে রাস্তা ছিল না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে চলছেন, রাস্তা যিনি তৈরি করে দিয়েছে তিনি কে? তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে, আল্লাহর উপরে তাওয়াক্কুল হয়ে যদি সামনের দিকে অগ্রসর হওয়া যায়, তাহলে বিজয় যিনি নিশ্চিতভাবে দিবেন, আওয়াজ দিয়ে মুহাব্বতের আওয়াজে বলেন তো তিনি কে? কে দিবেন বিজয়? বিজয় দেওয়ার মালিক কে? বাংলাদেশে সম্প্রতি যে বিজয় এসেছে, এটা কি কোনো মানুষের প্রচেষ্টায় এসেছে? মানুষের প্রচেষ্টায় এসলে বিগত 17 বছর হয় নাই কেন? মানুষের প্রচেষ্টা যে পরিমাণ আছে তার চেয়েও বেশি আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য ছিল বলেই সম্ভব হয়েছে। এটা সব জায়গায় আপনাকে বুক ফুলে বলতে হবে। আপনি যদি বলেন এটা আমারই কারিশমা, তাহলে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। কারণ আল্লাহ তিনি সূরা নাসরের মধ্যে বলে দিয়েছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় আসবে কার পক্ষ থেকে?
আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে বুঝেন, হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে আরো কিছু উপদেশ দিচ্ছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়ো। ও আমার ভাইরা, নামাজ শুধু আমি পড়লে হবে না, এই নামাজ সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য লড়াই করার দরকার আছে না নাই? সারা জীবন ওয়াজ করলেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, কতজন মানুষকে নামাজি করতে পেরেছেন। কিন্তু সেটা যদি রাষ্ট্রের পক্ষ থেকে যদি বলে দেওয়া হয় আগামীকাল থেকে যদি নামাজ না পড়ে বাড়ি শুরু হয়ে যাবে, 5 বাড়ি 10 বাড়ি করে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে বেনামাজি আর একটাও থাকবে। সেজন্য রাষ্ট্রের মধ্যে ইসলামী ইমারত কায়েম করার জন্য প্রাণপণ লড়ে যেতে হবে, ঠিক কি না? অনেকে প্রশ্ন করেন, রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম হলে কি হবে? রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম হয়ে গেলে আপনি বাড়ির দরজা খোলা রেখে ঘুম যেতে পারবেন, এক কথাই বলে দিন। চোর ডাকাত ভয়েও আসবে না, কারণ আসলে হাত কাটার বিধান আছে না নাই? ধরবে না ভয়ে। একটাকে কেটে দিলে আর বাইতুল মুকাররমের সামনে সমস্ত মিডিয়াকে এনে প্রদর্শন করা হলে সমস্ত চোর একদিনে সাইজ হয়ে যাবে, চোরকে আর পুলিশ দিয়ে ধরা লাগবে না, ঠিক কিনা বলে? লম্বা কথা, যেদিকে ছিলাম, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ও আমার সন্তান, তুমি নামাজ কায়েম করো। আর কি করবে? ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। ও আমার সন্তান, তুমি সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজের নিষেধ করে দাও। সুবহানাল্লাহ বলে। অন্যত্র আল্লাহ তাআলা তো সে কথাই বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। দুনিয়ার মধ্যে যদি কোনো রাষ্ট্রপ্রধান ইসলামে খেলাফত প্রতিষ্ঠা করে, তার 1 নাম্বার দায়িত্ব হচ্ছে আকামুস সালাহ, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করতে হবে। ওয়া আতুজ যাকাত, তারপরে যাকাতের বিধান, তারপরে ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তারপরে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটাকে জারি করতে হবে, ঠিক কি না বলে? আল্লাহ আমাদের রাষ্ট্রপ্রধান এমন দাও যিনি রাষ্ট্রের মধ্যে ইসলাম এবং সালাত, যাকাত, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এগুলো সবকিছু কায়েম করবে। আল্লাহ এমন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের জন্য তুমি কবুল করো। আর একটু মহব্বতের আওয়াজে বলবেন না আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে আরো বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও আমার সন্তান, জমিনের মধ্যে যখন চলবে কণ্ঠকে উঁচু করে কথা বলবে না, নিচু কণ্ঠে কথা বলবে। আর অহংকার করে দম্ভ ভরে দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে চলাচল করবে না, কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে অহংকার করে স্বয়ং সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, ঠিক কিনা বলে? কোন মানুষ দুনিয়ার মধ্যে অহংকার করার সুযোগ? আল্লাহ বলছেন, যদি অহংকার যদি করতে হয়, দেখি তুমি কত বড় হয়েছো, আমার আসমানটা ধরো তো। দুনিয়ার কোন মানুষ জমিনে থেকে আসমান ধরতে পারবে? আল্লাহ বলছেন, যদি অহংকার করো তাহলে দেখি জমিনের মধ্যে লাথি মেরে ফেটে ফেলো তো। কোন মানুষের এমন শক্তি আছে দুনিয়ার মধ্যে জমিনকে লাথি মেরে দুভাগ করে ফেলবে? এমন শক্তি কি মানুষের আছে? তাহলে মানুষ হয়ে অহংকার করার কোনো সুযোগ? আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এভাবে করে অনেক উপদেশ লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছেন। আমরাও যেন এগুলা দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহাব্বতের আওয়াজে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 4 নম্বরে, সন্তান যখন জন্মগ্রহণ করবে তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ তিনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনার গর্ভ থেকে হাসান এবং হুসাইন এসেছেন। রাসূল স্বয়ং নিজেই কেবল ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ডান কানে দিয়েছেন আল্লাহু আকবার, কি দিয়েছেন? বাম কানেও দিয়েছেন আল্লাহু আকবার। এখন আমাদের ভালো লাগবে ডান কানে আযান শেখানো, আল্লাহু আকবার দেন, ভালো লাগে। বাম কানে ইকামত শেখানো, আল্লাহু আকবার ভালো লাগে। মসজিদের আযানে আল্লাহু আকবার দেয়, মসজিদে ইকামত দেয়, ভালো লাগে।
জানাজার মধ্যে আল্লাহু আকবার বলে সেখানেও ভালো লাগে, যখন মিছিলের মধ্যে আল্লাহু আকবার বলতে বলা হয় তখন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়, ঠিক কিনা বলে? ওয়া রাব্বাকা ফাকাব্বির। রাসূল ঘুমাচ্ছেন, আল্লাহ বলছেন কিসের ঘুম? উঠেন, ঘুম ভাঙবে, উঠেন, দাঁড়ান। ওয়া রাব্বাকা ফাকাব্বির, বরত্ব ঘোষণা করতে হবে একজনের নামে। তিনি কে? আল্লাহর জমিনে আল্লাহু আকবারটা বলতে পারেন না আপনি? আপনি কোন দল করেন? যেই দলে আপনাকে আল্লাহু আকবরই বলতে দেয় না, এমন দল করতে হবে যেই দলে বলবে নামাজের মধ্যে আল্লাহু আকবার বলেন, জানাজাতে আল্লাহু আকবার বলেন, মিছিল মিটিংয়েও আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যাবে, এমন দলে আপনাকে করতে হবে, ঠিক কিনা বলে? ঘোষণাকার সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াত খুলে পড়ে নিতে পারবে। আমার প্রিয় ভাইরা, তাহলে বুঝেন, সন্তান আসলো, ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিতে হবে। 5 নম্বরে হচ্ছে সন্তানকে ভালো এবং সুন্দর উপদেশ দিতে হবে। পড়েন সুবহানাল্লাহ। এটা প্রত্যেক বাপ মায়ের দায়িত্ব। এখন বাবা খায়, স্মোকিং করে, সিগারেট খায়, সন্তানকে বলে খাইস না। সন্তান আরো 2টা খাবে, বাবা একটা খাইলে সন্তান 2টা খাবে, কারণ বাবা যেটা করে সন্তান সেটা করতে চায়। ছোট্ট ছোট্ট সন্তানরা যেটা দেখে সেটাতে অভ্যস্ত হয়। আপনার ছোট্ট বাচ্চা থাকলে আপনি প্র্যাকটিক্যাল, আপনার স্ত্রী নামাজ পড়লে আপনার মেয়েটাও পাশে দাঁড়িয়ে নামাজ পড়বে, কিছু বুঝে না, মা পড়ে তাই পড়ে, বাবা পড়ে সেজন্য পড়ে। আপনি বাবা, আপনি মা, আপনি দাদা, আপনি নানা, আপনি নামাজ পড়েন না, আপনার সন্তানকে যদি নামাজ পড়তে বলেন, আপনার নাতি নাতনিকে যদি নামাজ পড়তে বলেন, কখনো নামাজ পড়বে না। এজন্য আপনাকে পড়ে আগা দেখাতে হবে, তারপরেই কেবল তারা নামাজ পড়বে, ঠিক কিনা বলে? আগে নিজে মানুষের ভুল ধরার জন্য 1 আঙ্গুল যখন তোলেন, 4 আঙ্গুল নিজের দিকে থাকে। অতএব নিজের ভুলটাকে আগে দেখতে হবে, তারপরেই মানুষের ভুলকে দেখতে হবে। যে নিজের ভুল নিয়ে সব সময় চিন্তা করে, তাহলে দেখবেন সে মানুষের পিছনে গীবত করার সময় আর তার থাকবে না, ঠিক কিনা বলে? যে নিজের ভুল দেখে না, নিজের দোষ যে দেখে না, সে মানুষ একটা বেশি দেখে। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন, বলেন আমিন। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। যারা গীবত করেন, আল্লাহ প্রশ্ন করছেন, আপনি কি আপনার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করেন? আপনার একজন ভাই আছে, মরে গেছে, শুয়ে আছে, গোসল দিয়ে আর এনেছেন, শোয়াই রাখছেন, সেখান থেকে দা দিয়ে কেটে কেটে ফিস করে করে রান্না করে গোশত খেতে কি আপনি পছন্দ করেন? এটা যেমন করেন না, তো গীবত কেন করেন? এখন অনেকে জানেও না, বলে না এটা গীবত না, এটা সত্য যে সেজন্য বলতেছে। আরে ভাই, আপনি গীবতের সংজ্ঞাই তো জানেন না। গীবত বলা হয় তাকে, কোনো ব্যক্তি দোষ করেছে, সেই দোষ তার অগোচরে বলা, এটাকে বলে গীবত। আমি সেই দোষটা করেছি, সেই দোষটা আমার অগোচরে অন্যজনকে বলা, সেটাকে বলে গীবত। আর আমি সেই দোষ করিও নাই, আমার বিরুদ্ধে যদি অন্যজনের কাছে বলে, সেটা গীবত না, সেটা হচ্ছে তোহমত। অতএব সত্য হলেও অন্যের অগোচরে অন্যের গুনাহের কথা, অন্যের খারাপ কথা বলা যাবে না। নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কে নিষেধ করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সন্তানকে ভালো উপদেশ দিবেন। সন্তানকে ভালো উপদেশ দেওয়ার আগে সেটা আমরা যারা ভাই আছি, আমরা যারা বাবা আছি, দাদা নানি যারা আছি, বোন যারা আছি, আমরা আগে করে করে দেখাবো। দেখালেই পরে দেখবেন সন্তানরা এমনিতেই করবে। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। 6 নম্বরে হচ্ছে সন্তানকে বলবেন আল্লাহর প্রতি আনুগত্য করার জন্য। কার প্রতি? এজন্য রাসূলুল্লাহ হাসান হুসাইনের কানের মধ্যে যখন ছোট ছিল, তখন রাসূলুল্লাহ বেশি হাসান হুসাইনের কানের মধ্যে শাহাদাত, কালিমায়ে শাহাদাত বেশি করে করে পাঠ করতেন। কারণ ছোট বাচ্চারা কিছু বুঝে না, তাদের সামনে যখন আপনি জিকির করবেন, তাদের সামনে যখন কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত আর যা কালিমা আছে সবগুলো যখন আপনি পড়বেন, সে শুনবে, অন্তত কিছু হলেও সে বুঝতে পারবে আমি আল্লাহ ছাড়া কাউকে মানতে পারি না। আল্লাহু আকবার বলেন। 7 নম্বরে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করাবেন। সন্তান ভূমিষ্ঠ দিয়েছেন, আল্লাহর সাথে যদি পরিচয় করিয়ে দিতে না পারেন,
আমি পয়েন্টগুলো কোরআন হাদিসের রেফারেন্স অনেক বেশি, সময় সংক্ষিপ্ততার কারণে শেষ করছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর মোহাব্বত যদি আপনার সন্তানের ভিতরে ঢুকিয়ে দিতে পারেন, সেই সন্তান টেন্ডারবাজি করবে না, সেই সন্তান চাঁদাবাজি করবে না, সেই সন্তান ধর্ষণ করবে না, সেই সন্তান ইফতিজিং করবে না। কারণ তার ভিতরে ভয় আছে। কার ভয় আছে? আপনি সন্তান ভূমিষ্ঠ করলেন, সন্তান পৃথিবীতে আসার পর আপনি মুক্তবু পড়ালেন না, আপনি ইংলিশ মিডিয়াম আরো যত স্কুল আছে সব কিছুতে দিয়েন, তবে তার আগে আল্লাহর ভয়টা তার ভিতরে ঢুকিয়ে দেন, তারপরে দেন এবার সে ইঞ্জিনিয়ার হোক, বাঁশের বদলে বাঁশের রটের বদলে বাঁশ দিবে না। এবার সে যদি ডাক্তার হয়, তাহলে অপারেশন করতে গিয়ে পেটের মধ্যে কেসি রেখে আসবে না। ও আমার ভাইয়েরা, কোনো ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সেই ব্যক্তিকে আপনি মেরে ধরে হলেও তাকে কখনো খারাপ কাজ করাতে পারবেন না। ঠিক কিনা বলে? আল্লাহর ভয় যার ভিতরে ঢুকে যায়, তাকে দিয়ে টেন্ডারবাজি চাঁদাবাজি করাতে পারবেন না। এজন্য আপনার সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পরে সাথে সাথে আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাই দেন, তারপরে দেখবেন সে জবানার আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা ওলি হয়েছেন কেমনে? চুরি করে, ডাকাতি করে, মাজারে গিয়ে সেজদা দিয়ে। আমি তো বলি, যারা শাহজালাল ইয়ামানীর মাজারে গিয়ে সেজদা দেয়, যদি শাহজালাল ইয়ামানী কবর থেকে উঠতে পারতো, যারা সেজদা দেয় তাদের গর্দান একটাও রাখতো না। ঠিক কিনা বলে? তিনারা কাজ করেছেন শিরিকের বিরুদ্ধে, এবং তিনাদের কবরকে কেন্দ্র করে এখন শিরিক বেদাত শুরু করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে শিরিক বেদাত থেকে হেফাজত করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ঈমান খুব বড় দৌলত। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর আনুগত্য, আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত ঢুকিয়ে দিতে হবে। রাসূলের মুহাব্বত কেমন ঢুকাবেন? শুধুমাত্র বিরিয়ানি খাওয়া নয়, শুধুমাত্র রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া এতটুকু নয়। রাসূলের মুহাব্বত এমন ভাবে আপনার সন্তানের ভিতরে ঢুকান, কেউ ব্যক্তি যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে গালি দেয়, আপনার সন্তান যেন আপনি মাকে না বলে, বাবাকে না বলে সে মিছিলে চলে যায়, মিছিলে গিয়ে যেন জানান দেয়, আমি আমার মা বাবা থেকে, সব কিছু থেকে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতে হবে? মা থেকেও বেশি, বাবা থেকেও বেশি। দুনিয়াতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে, তাহলেই কেবল আমি আপনি একজন ইমানদার হয়েছে। ঠিক কিনা বলে? রাসূলুল্লাহকে গালি দেয়, আপনি বাবা দেন, বলে আমাদের দেশে তো দিচ্ছে না, অমুক দেশে দিচ্ছে। যেই দেশে দেও, রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে রাজপথে গিয়ে মিছিল দিয়ে জানিয়ে দেওয়া, আমি হচ্ছি রাসূলুল্লাহর প্রকৃতপক্ষে আশিক। ঠিক কিনা বলে? রাসূলুল্লাহর বিরুদ্ধে গালি দিবে, আবার দিন দুপুরে রাস্তার মধ্যে চলাচল করবে। এই রাষ্ট্র আমরা চাই না। আমরা চাই মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে রাসূলুল্লাহকে গালি দিবে তাকে হত্যা করতে হবে। ঠিক কিনা বলে? এটা ইসলামের বিধান। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর মুহাব্বতটা বান্দার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এটা আমরা যারা বাবা, আমরা যারা নানা নানি আছি, সকলের এটা দায়িত্ব। 8 নম্বরে হচ্ছে আপনার সন্তানকে বলতে হবে, ও আমার আদরের সন্তান, দুনিয়াতে চলতে ফিরতে অনেক কিছু তোমার প্রয়োজন হবে। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈদ বিল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, যখন আমরা চাইবো তখন একজন সত্তার কাছে চাইবো। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? যখন কিছুর প্রয়োজন তখন কার কাছে চাইবেন? আল্লাহর কাছে ছাড়া কারো কাছে চাওয়া যাবে? সেজন্য আপনার সন্তানকে আপনি বলে দিবেন, তোমার যা কিছু প্রয়োজন তুমি সব কিছু আল্লাহর কাছে চাও। দুনিয়ার মানুষের কাছে আছে, কিন্তু সেগুলা ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর ধনভাণ্ডার এমন, সেটা কখনো ফুরাবে না। আপনাকে দিয়ে দিলে পরিপূর্ণ দিয়ে দিয়েছেন, আপনি পরিপূর্ণ পেয়ে গেছেন, তারপর আপনি আল্লাহর কাছে চান। দিতে যদি পারে, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? কে দিতে পারে? বান্দারটা দিলে ফুরিয়ে যায়। 100 টাকা আছে, 10 টাকা দিলে 90 টাকা পেয়ে যায়। তবে এটা দানের ক্ষেত্র নয়।
অনেকে আছে যাকাত দিতে চায় না। কোন ব্যক্তির কাছে 100 টাকা আছে, সে যদি যাকাত দেয়, উদাহরণ হিসেবে বোঝানোর জন্য বলছি, সে মনে করতে পারবে না তার থেকে কমে যাচ্ছে, সে মনে করবে তার সম্পদ আরো বেশি পরিমাণে বৃদ্ধি হচ্ছে। কারণ যাকাতের একটা হচ্ছে আর নামা বৃদ্ধি হওয়া। সুবহানাল্লাহ বলে, যাকাত দিলে সম্পদ বাড়ায় যিনি, তিনি কে? এজন্য সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা নয়, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাদ দিয়ে রাসূলুল্লাহর সুন্নাহ যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু করা যায়, তাহলে এই বাংলাদেশকে ঋণ মুক্ত করা সম্ভব। আর না হয় আরো অসংখ্য বাজেট হবে, অসংখ্য সরকারের পালা বদল হবে, তারপরেও দেখবেন ঋণ খেলাফি থেকে যদি বাঁচতে হয়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার কোনো বিকল্প মাধ্যম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্যে ধনীরা ধনী হয়, গরিবরা গরিব হয় এমন নয়। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্যে ধনীরা ধনী হয়, গরিবরা গরিব। আল্লাহ তাআলা আমাদেরকে এমন রাষ্ট্র উপহার দাও যে রাষ্ট্রের মধ্যে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হবে। বলুন আমিন। আরো মুহাব্বতের আওয়াজে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, 9 নম্বরে হচ্ছে আপনার আমার তাকদীরের উপরে সন্তুষ্ট থাকা, যা পেয়েছি তার উপরে সন্তুষ্ট থাকা, আফসোস না করা। যেই ব্যক্তি সব সময় আফসোস করতে থাকে, আমি এটা পেলাম না, সেই ব্যক্তির অন্তর সব সময় খারাপ থাকে। কিন্তু যেই ব্যক্তির ভিতরে কোনো আফসোস থাকে না, যেই ব্যক্তি যা পেয়েছে, আল্লাহ তাকদীরে যা দিয়েছে তা পেয়ে যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট থাকে, তাহলে তার কোনো আফসোস নাই। তার ঘুম যাওয়ার আগে ঘুমের কোনো ট্যাবলেট খেতে হবে না। আল্লাহর পক্ষ থেকে ঘুম যিনি তিনি দিবেন, তিনি কে? অনেক মানুষ ডেইলি 3-4টা ঘুমের ট্যাবলেট খেয়েও চোখ দিয়ে ঘুমাতে পারে। আমার রিক্সাওয়ালা ভাই রিক্সাটা চালায় বন্ধ করে পায়ের উপর পা তুলে দেখব, নিরাপদে সে ঘুম যায়। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কয়েক প্রকার তাকদীরের কথা বলছেন। এক প্রকার তাকদীর আছে, সেটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। অতএব যখন পাবো তখন আমি আপনি চাইবো কার কাছে? বলেন, আল্লাহর কাছে। আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আপনি কি চান তা যদি আল্লাহকে না বলেন, আল্লাহ তাও জানে, তারপর আপনি যদি বলেন কায়মান পক্ষে, আপনার সেটা যিনি কবুল করে নিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কে? দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়। আজকে এখানে প্রধান অতিথি এসেছেন সরওয়ার আলমগীর ভাই, তিনার কাছে মাহফিলের অনুদানের জন্য একবার গেছেন খুশি, 2বার গেলেন খুশি। আপনি যদি এক মাহফিলের জন্য বারবার যান, রাগ করবে। কিন্তু মাহফিলের পূর্ণতার জন্যে আল্লাহর কাছে চান, যতবার চাইবেন ততবার যিনি খুশি হয়ে যাবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কে? বান্দার কাছে চাইলে বান্দা বিরক্ত হয়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। যে খুশি হয় আমরা তিনার কাছে চাই না, যে বিরক্ত হয় আমরা তার কাছে চাই। এজন্য যা প্রয়োজন, শেষ রাতে তাহাজ্জুদের সময়ে জায়নামাজটা বিছান, জায়নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ ওয়াদা করেছেন চোখ দিয়ে পানি টপ টপ করে নাকের ডগা বেয়ে পড়ার আগে আমাদের সমস্ত চাওয়াকে যিনি পাওয়া হিসাবে কবুল করবেন, তিনি কে? কে? এই তাহাজ্জুদের কথা আমরা ভুলে গিয়েছি। এখন যেই মাস চলছে, এই মাসে আগমন করেছেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। তিনি কিভাবে আব্দুল কাদের জিলানী হয়েছেন? তিনি তাহাজ্জুদ মিস করতেন না। আল্লাহর বড় বড় ওলিরা যারা আছেন, এনারা ওলি হয়েছেন তাহাজ্জুদের নামাজের চোখের পানির বিনিময়ে। কারণ তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, আপনি 5 ওয়াক্ত নামাজ আপনিও পড়েন, অন্য মানুষও পড়ে, কিন্তু আপনি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ান তখন সবাই ঘুম যায়, তখন আপনার সাথে আল্লাহর সরাসরি কথা চলতে থাকে। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, মুহাব্বতের আওয়াজে বলবেন আল্লাহু আকবার।
আল্লাহর সাথে বান্দার কথা হোক, এটা আমরা চাই কি চাই না? তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, আল্লাহর বড় ওলি হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুন। অনেকে আছি রমজানে পড়ি, কিন্তু রমজানের পরে টোটালি তাহাজ্জুদের নামাজ আমরা পড়ি, ফজরের নামাজই তো পড়ি না। ওই যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, হে আমার সন্তান, নামাজ কায়েম করবে রাষ্ট্রের মধ্যে। আমি বাবা হিসেবে সন্তানকেও সে আদেশ দিতে হবে, পারবো না ইনশাআল্লাহ। সন্তানকে নামাজের কথা বলতে হবে, হক হালালের কথা বলতে হবে। করুন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সর্বশেষ পয়েন্ট, এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। এই দুনিয়া কিসের জায়গা? কথা বলে না, কিসের জায়গা? পরীক্ষার সময় থাকে 3 ঘন্টা। 3 ঘন্টা পরে খাতা নিয়ে ফেলা হয়। যত অনুনয় বিনয় করেন না কেন, আপনাকে খাতা দেওয়া হবে না, সময় শেষ। ঠিক তেমনি ভাবে আমাদের যে হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই হায়াতটা আনলিমিটেড না, লিমিটেড। 60 হোক, 70 হোক, 80 হোক, লিমিটেড হায়াত শেষ হয়ে যাওয়ার পরে যত আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদেরকে জীবিত করো, আল্লাহ কখনো জীবিত করবেন না। এই জন্য রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, 5টা জিনিসকে হারানোর আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। তন্মধ্যে সর্বশেষ যেটা বললেন সেটা হচ্ছে, মৃত্যু আসার আগে জীবন যে আমি আল্লাহ দিয়েছি সেটাকে মূল্যায়ন করো। যদি আমার হায়াত জিন্দেগিকে আমি মূল্যায়ন করতে পারি, তাহলে দুনিয়ার মানুষ আমাকে মূল্যায়ন করবে, আসমানের ফেরেশতারাও আমাকে মূল্যায়ন করবে, আল্লাহও আমাকে মূল্যায়ন করবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা? এজন্য আমরা যেন দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতকে যেন আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর একটু মুহাব্বতের আওয়াজে বলবেন না আমিন? আর জোরে বলেন না আমিন? সন্তানের প্রতি মা বাবার কি দায়িত্ব, মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব, সংক্ষিপ্ত সময়ে বিষয়ের আলোকে বলবার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সাথে সাথে আমল করবার তৌফিক দান করুন। একটু মুহাব্বতের আওয়াজে বলতে হবে আমিন, আর জোরে বলতে হবে আমিন। আজকের মাহফিলে এসে আপনারা খুশি না নারাজ? খুশি না নারাজ? গত বছর কিন্তু আমি এই মাহফিলে এসেছিলাম, আপনাদের মনে আছে? মনে আছে না? আল্লাহ তাআলা এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আপনারা চাইলে আগামী বছর আসবেন ইনশাআল্লাহ, কবুল করুক আমিন। আমাদের ভালোবাসা দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ। আমাদের ভালোবাসা হচ্ছে একজনকে খুশি করার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। আল্লাহ তাআলা কবুল করুক আমিন। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি, অন্য কোন জায়গায় দেখা হলে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর করলেন। আজকের এই আজিমুশান নুরানি ওয়াজ মাহফিলের সুনামধন্য প্রধান আকর্ষণ চট্টগ্রাম পশ্চিম তুলসী আবাসিক এলাকা জামে মসজিদের সুনামধন্য খতিব জনাব হযরত মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ আরমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি।